তো ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের প্রোফাইলে যাব। সবার প্রথমে প্রোফাইলে যাওয়ার পর অথবা আপনি এখান থেকে ডিরেক্টলি যেতে পারবেন। ক্রিয়েটে গিয়ে ক্লিক করলে গিগ ক্রিয়েটের অপশন আসবে আপনার। এখান থেকে আমরা ক্রিয়েটে নিউ গিগে ক্লিক করব। ক্রিয়েটে নিউ গিগে ক্লিক করলে গিগ ক্রিয়েশনের জায়গা আপনার এখানে আসবে। তো সবার প্রথমে যে গিগ টাইটেল, এখানে আপনার গিগ টাইটেলটা দিতে হবে। এখানে আপনি গিগ টাইটেল দিবেন যেই কাজের উপর আপনি গিগ তৈরি করতে যাচ্ছেন। তো এখানে আমি হাই কোয়ালিটি টি শার্ট ডিজাইন অর সার্ভিস এরকম একটা টাইটেল দিলাম আর কি। টাইটেলটা আই ক্যাচি এবং সার্চেবল হতে হবে, যেন সার্চ দিলে পায় আর কি সেরকম। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরিতে গিগ তৈরি করতে চাচ্ছেন সাজেস্টেডে আসবে, সাজেস্টেডে আসবে। এখান থেকে আপনি সাজেস্টেড আকারে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তখন কোনটা দিতে যাচ্ছে। এরপর আপনার এখানে ট্যাগ দিতে হবে। এই ট্যাগগুলো হচ্ছে সার্চে আসবে, এই ধরনের ট্যাগ আপনি দিবেন তাহলেই হবে। সার্চ র্যাঙ্কে যদি না আনতে চান তাহলে তো হবে না, সার্চ র্যাঙ্কে আসবে এই ধরনের টাইটেল বা এই ধরনের সব কিছু আপনাকে কিন্তু দিতে হবে। এখান থেকে আপনি লিখবেন, লেখার পর এন্টার প্রেস করলেই সেটা হয়ে যাবে। তো সবগুলো হয়ে গেলে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করবেন, ট্যাগ দিবেন, পর্যাপ্ত ট্যাগ দিবেন, কারণ ওটা সার্চে যেগুলো আসে বা সার্চ করে ক্লায়েন্টরা রেখে ওইটা দিবেন আর কি, এখানে এন্টার করবেন তাহলেই হবে। এখান থেকে নেক্সট নেক্সট এবং গট ইট। এবার উপরের দিকে আসবেন, এখান থেকে বেসিক যে ইনফরমেশনগুলো আছে আপনার প্যাকেজ হবে 3টা প্যাকেজ। তো 3টা প্যাকেজে 3 ধরনের নাম এখানে আসবে। প্রথমে একটা বেসিক, তারপর স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রিমিয়াম। এই যে এগুলো আছে এই নামগুলো ইউজ করতে পারেন, কিন্তু আপনার জন্য ভালো হবে যদি আপনি আপনার মতো করে নাম এখানে লিখে দেন এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। এমন নয় যে একটা ডেসক্রিপশনে সব হবে বা হবে, কিন্তু আপনি যদি আলাদা আলাদাভাবে লিখেন তাহলে আপনার জন্য ভালো হবে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন কিন্তু আপনাকে এন্টার করানো লাগবে। এখানে আমি দেখুন লিখেছি। তো আপনি এগুলো দেখার জন্য বা লেখার জন্য আপনি বিভিন্ন ধরনের গিগ আছে সেগুলো ওপেন করবেন। ওপেন করে এখান থেকে দেখবেন যে আসলে কোনগুলো লেখা যায় বা না যায়। আপনি এদের থেকে আইডিয়া নেবেন, জাস্ট কপি করবেন না। আপনার ফিল্ডে যারা আছে সেগুলো ফাইবারে এসে সার্চ দিবেন, দিয়ে এখান থেকে দেখে নেবেন যে আসলে কোনগুলো আছে সেগুলো আপনি জাস্ট একটু দেখবেন, দেখে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কোনো প্রকার কপি রাইট করবেন না, কিন্তু কপি করলে কিন্তু আপনার গিগ আর অ্যাপ্রুভ হবে না। সর্বপ্রথম এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ গিগ যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু আপনি আর কোনো কাজ বা চান্স নাই, কারণ গিগই তো থাকবে না, সেক্ষেত্রে আপনি কোনো প্রকার কাজই পাবেন না। এখান থেকে নেবেন, দেখবেন যে আসলে আইডিয়াগুলো কীভাবে নেওয়া যায়। এখান থেকে ডেলিভারির টাইম আমি 3 দিন দিচ্ছি সবগুলোর জন্য। তারপর এখান থেকে রিভিশন আপনি আনলিমিটেড করে দেবেন, সবগুলো আনলিমিটেড করে দেওয়ার চেষ্টা করবেন। রিভিশন জিনিসটা হচ্ছে যে যখন কোনো ভুল হবে বা কাজ আপনি করে দিয়েছেন কিন্তু ক্লায়েন্টের জন্য গ্রান্টেড হচ্ছে না, সেই ক্ষেত্রে সেই রিভিশনটা আর কি। এখান থেকে ডিজাইন কনসেপ্ট আপনি দিয়ে দেবেন 4-5টা, মানে আপনার বাজেট বা আপনার ইয়ের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে সবগুলো ওকে করে দেবেন। আপনার যেহেতু প্রথমের দিকে কাজ নেওয়া জরুরি, কাজ নেওয়াটাই লাগবে আর কি, সেক্ষেত্রে আপনি সবার প্রথমে সবগুলো আপনি ওকে করে দেবেন। তারপর এখান থেকে আপনার প্রাইস দিবেন। আমি $10 দিয়ে শুরু করছি, $10, একটা হচ্ছে $15, আর লাস্টে যেটা আছে সেটা দিলাম আমি $20, যেটা প্রিমিয়াম প্রাইস। এখান থেকে আপনি লাইসেন্সের ক্ষেত্রে যদি লাইসেন্সকে নিতে চাই সেক্ষেত্রে আপনি কত ডলারে চার্জ করবেন সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন আর কি। দেওয়ার পর এগুলো যতগুলো আছে, যেমন বেসিক স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনি এক্সট্রা ডেলিভারির জন্য কতটুকু চার্জ করবেন, এক্সট্রা ডেলিভারি কয়দিনে দিবেন, তো সেক্ষেত্রে এগুলো এখান থেকে উল্লেখ করে দেবেন আর কি, কত দিনের জন্য দিবেন, এক্সট্রা ডেলিভারির জন্য কত ডলার চার্জ করবেন, সেগুলো কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। আমি সবগুলোর জন্য $5 দিচ্ছি। এখানে অ্যাডিশনাল রিভিউর জন্য আপনি কত ডলার চার্জ করবেন সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। আপনি রিভিশনটা কয়দিনে দিবেন এটা উল্লেখ করবেন। এডিশনাল ডিজাইন কনসেপ্ট এর জন্য কত ডলার চার্জ করবেন, তারপর টাইমিং সব কিছু এখান থেকে দিয়ে দেবেন। তারপর স্টক, লাইসেন্সড ইমেজ, তারপর এখান থেকে আপনার মতো করে এখানে দিয়ে দেবেন ডলারটা যতটুকু, মানে এখানে শাটার স্টকে যদি যায় তাহলে আপনি কত ডলার চার্জ করবেন সেই ইমেজের উপর, এগুলো আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। তো সবগুলো দেখবেন যে আপনার মতো করে হয়েছে কিনা লেখা। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন লিখবেন, যেহেতু প্রাইসিং একটু আলাদা হবে সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশনটা আলাদা হবে। এরপর সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখান থেকে যদি কোনো কিছু বাদ থাকে এই যে দেখুন সেখানে কিন্তু রেড বাটন কিন্তু এখানে দেখাচ্ছে যে আপনি ডলার যদি কোনো ভ্যারি করে তাহলে কিন্তু আপনাকে এইভাবে দিতে হবে আর কি। তো এখানে শাটার স্টকের যে লাইসেন্সের বিষয়টা আপনি এখানে উল্লেখ করে দিবেন, লাইসেন্স যারা নিবে আর কি,
লাইসেন্স যেহেতু শাটারস্টক মিডিয়া নেবে, সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করে দেবেন, দিয়ে তারপর সেভে ক্লিক করবেন। তা নাহলে কিন্তু এখান থেকে দেখুন যাবে না কিন্তু। তো প্রাইসিংয়ের বিষয়টা আপনারা বেজোর সংখ্যায় দেবেন, হয় 6 দেবেন না 11 দেবেন, সরাসরি 10 দিলে নিবে না। তো সেক্ষেত্রে প্রাইসিংটা আপনি $6 অথবা $11 দেবেন, বা এই ধরনের বেজোর সংখ্যায় দেবেন, যাতে শাটারস্টকের যে লাইসেন্সটাও যদি ক্লিক করে দেন তাহলে সেইভাবে কিন্তু ডাবল হওয়া লাগবে আর কি। এখান থেকে আপনার গিগের উপর ডেসক্রিপশন থাকতে হবে, যে গিগের যে ডেসক্রিপশন থাকে না, মানে আপনি যে গিগটা তৈরি করেন এটা একটা ডেসক্রিপশন, যেমন এখানে দেখুন অ্যাবাউট দ্য গিগ লেখা আছে, তো এইভাবে আপনাকে কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো গিগ ডেসক্রিপশন লেখা লাগবে। গিগ ডেসক্রিপশন লেখার জন্য আপনি আইডিয়া নিতে পারেন এদের থেকে, যারা আপনার ফিল্ডে আছে। আপনি সার্চ দিবেন, ফাইবারে এসে সার্চ দেওয়ার পর এখান থেকে সার্চ দিবেন, দিয়ে আপনি যে ফিল্ডে সার্চেন আর কি সেই ফিল্ডে আইডিয়া নেবেন। চাইলে গুগলেও সার্চ দিতে পারেন, গুগলে সার্চ দিয়ে আপনি আইডিয়া নিতে পারেন। তো এখান থেকে আমি গিগ ডেসক্রিপশন লিখে রেখেছি, তো আপনারা চাইলে এইভাবে লিখতে পারেন। এবং কোনোটা যদি ব্লার করতে চান, মনে করেন আমি এটুকু করতে বোল্ড করতে চাচ্ছি, তার জন্য বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারলে এখানে ক্লিক করবেন। যদি কালার করতে চান তাহলে কালারে ক্লিক করবেন, তাহলেই হবে। এখান থেকে আরও কিছু অপশন আছে, এগুলো আপনি ট্রাই করবেন, দেখে দেখে আপনি লিখতে পারেন, কোনো জায়গা থেকে আইডিয়া নিতে পারেন। তো আইডিয়া নেওয়াটাই বেস্ট, কারণ আপনি কি ডিজাইন করবেন প্রাথমিক পর্যায়ে জানবেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে আইডিয়া নেবেন, তাহলেই হবে। তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন বা ফ্যাক্ট হচ্ছে আপনার রিলেটেড, মানে যে কোয়েশ্চেনগুলো করবে সেগুলোর একটা আইডিয়া। আমি এতে প্রাথমিক পর্যায়ে দিতে চাচ্ছি না, পরবর্তীতে আমরা দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে 7 কন্টিনিউ ক্লিক করলাম। এখান থেকে আপনার কিছু কিছু কাজ এখন করতে হবে, সেটা হচ্ছে এটা যে ফাইবারের কোয়েশ্চেন্স, ফাইবার রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো আপনি 7 কন্টিনিউ ক্লিক করবেন। অ্যাড এ কোয়েশ্চেন্স, যদি কোয়েশ্চেন্স করতে চান তাহলে দিবেন। তো আমি যে আপনাদের আগে বলেছিলাম যে ওয়ার্ক স্যাম্পলের ক্ষেত্রে এটা আপনি এখন অ্যাড করে দেবেন। এখান থেকে মাস্ট বি ওয়ার্ক স্যাম্পল, এখান থেকে ফ্রি টেক্সট, এখান থেকে অ্যাটাচমেন্টে ক্লিক করে দেবেন, যেহেতু আমাদের অ্যাটাচমেন্ট লাগবে সেহেতু অ্যাটাচমেন্টে এখান থেকে 7 কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো আমরা। 7 কন্টিনিউ। এরপর আমাদের যে ইমেজগুলো আছে বা গিগের যে ইমেজগুলো এখানে দেখছেন না, এই যে ইমেজ, এই জিনিসগুলো আমাদেরকে এখন আপলোড করতে হবে। এই জিনিসগুলো আপনারা আগেই তৈরি করে রাখার চেষ্টা করবেন, তাহলে বেটার হবে। তো গিগ ইমেজ অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। গিগ ইমেজটা না দিলে আপনার যে কাজ আছে সেগুলো আসলে বোঝা যাবে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গিগ ইমেজ দিতে হবে। তো গিগ ইমেজ দেওয়ার জন্য আপনি এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন, করে আপলোড করে দেবেন। আমার একটা টি শার্ট ডিজাইনের উপরে কাজ, এখান থেকে আমি টি শার্ট ডিজাইনগুলো বা যেই স্যাম্পলগুলো আছে আমার সেগুলো আমি এখান থেকে আপলোড করে দেবো। অবশ্যই মাথায় রাখবেন এই ডিজাইন আপনার হওয়া লাগবে বা আপনাকে ক্রিয়েট করতে হবে নিজের দ্বারা, কারণ এখান থেকে যদি আপনি নিজের না তৈরি করেন বা এদের যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট অনুসারে যদি না হয় তাহলে কিন্তু ডিজাইন নেবে না। আর যদি কপিরাইট হয় তাহলে আপনি কপিরাইটের আন্ডারে পড়বেন, তখন কিন্তু আপনাকে এটা রিমুভ করা লাগতে পারে। তাই আপনি অবশ্যই আপনার মতো করে এখান থেকে আপনি ডিজাইন করে নেবেন আর কি। কীভাবে ডিজাইন করতে হয় এর উপর আমার ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। যদি কোনো ভিডিও থাকে তাহলে আপনি ভিডিও দিয়ে দিতে পারেন, যেহেতু আমার কাছে নাই সেহেতু আমি দিচ্ছি না। তারপর ডিক্লার ক্লিক করবেন, সবগুলো আপলোড করে দেওয়ার পর এখান থেকে 7 কন্টিনিউ ক্লিক করে দেবেন। 7 কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর পরবর্তী স্টেজ আমাদের জন্য আসবে। এখান থেকে যখন সব কিছু হয়ে যাবে তখন আমাদের অলমোস্ট ডান। এরপর আমাদের পাবলিশ গিগ আসবে, পাবলিশ গিগের পর এখান থেকে আমরা ডান করে দেবো। এখন এটা ফাইবার রিভিউ করবে বা ফাইবার যদি সাইজে কোনো সমস্যা আছে সেটা দেখবে। যেহেতু এটা কোনো সমস্যা দেখা দেয়নি আপাতত, তাই আমাকে এখন তখন অ্যাক্টিভ ক্লিক করছে। অ্যাক্টিভে দেখা যায় এখানে পেন্ডিং অ্যাপ্রুভালের জন্য আসবে, যদি কোনো সমস্যা থাকে তাহলে পেন্ডিং আসবে। এখান থেকে যতগুলো ইমপ্রেশন আছে সেগুলো আসবে, ক্লিক আসবে, অর্ডার আসবে, সবগুলো এখানে কিন্তু দেখা যাবে আপনার গিগে আসলে আর কি। এইভাবে আপনি আপনার গিগগুলো ক্রিয়েট করে নিতে পারেন। আপনার যে ধরনের গিগ আছে বা আপনি যে ধরনের গিগ তৈরি করতে চান সেগুলো কিন্তু আপনি এইভাবেই ক্রিয়েট করে নিতে পারেন। তো এই পর্যন্ত আসার পর যদি আপনি বুঝতে পারেন ফাইবারে কীভাবে গিগ ক্রিয়েট করতে হয়, প্রফেশনাল গিগ যদি বুঝতে পারেন, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন টপিক্সটা নেক্সট টাইম ভিডিও পেতে চান। আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।